নমস্কার। আজকে আমাদের এই উধারবন্দে এই বিধায়ক জনসেবা কেন্দ্র আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। আজকে শুভ দিনে আমাদের মণ্ডলের সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, আমাদের কাশীপুর মণ্ডল সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা আমরা এই জনসেবা কেন্দ্র আজকে স্টার্ট করতে যাচ্ছি। বিশেষ করে উদ্দেশ্যটা হয়েছে কি, এই অঞ্চলের জনগণের সুবিধার জন্য এই জনসেবা কেন্দ্র, জনগণের সমস্যা, জনগণের বিভিন্ন সময় বিভিন্ন কথা কোয়ার এই জায়গাতে এসে আমিও বিভিন্ন সময় আমি এখানে থাকবো, জনগণের সঙ্গে দেখা করতে সুবিধা হবে। বিশেষ করে এই অঞ্চলের ঝাড়খণ্ড মণ্ডলের যারা জনগণরা রয়েছে। আর বিশেষ করে আজকে আরেকটি আমাদের একটি অ্যাপ, আমাদের উধারবন্দেরই একটি ছেলে, আমাদের যে পার্টিরই কার্যকর্তা কুনাল, ও একটি অ্যাপ ডেভেলপ করেছে এমএলএ কানেক্ট উধারবন্দ বলে। এই অ্যাপের মাধ্যমে অনলাইনের মাধ্যমেও জনগণ নিজের কথা, নিজের অঞ্চলের বিষয়গুলো বা বিভিন্ন সরকারি সুবিধার বিষয়গুলো, অনেকেই আমাদের কাছে আসেন অরুণোদয় বা বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করার জন্য, বা অঞ্চলের বিভিন্ন সমস্যা থাকে, আপনারা জানেন জনগণের বিভিন্ন দাবি থাকে। এই দাবিগুলো এই অ্যাপের মাধ্যমে ওনারা, অনলাইনের মাধ্যমে ওনারা আমাদেরকে পৌঁছাতে পারবেন। আর এই জনসেবা কেন্দ্রতেও ওনারা এসে ওনারা নিজের কথাগুলো বলতে পারবেন। এটা জাস্ট জনগণের সুবিধার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। আমাদের লক্ষ্য হলো কি, পাবলিকের কথা বা পাবলিকের যে সমস্যার কথাগুলো বা পাবলিকের দাবিগুলো কিভাবে আমরা বেশি করে আমরা জানতে পারি। পাবলিক যেমনি ঘরে বসে অনলাইনের মাধ্যমেও আমাদেরকে নিজের কথাগুলো বলতে পারে। আর এই সেবা কেন্দ্রতে এসে ওনাদের কথাগুলো ওনারা রেজিস্টার করতে পারেন এবং ওই অ্যাপের মাধ্যমে ওনাদের সমস্যার সমাধান কতদূর কী হয়েছে, কি স্ট্যাটাস রয়েছে, এই সমস্ত কোনো ট্র্যাক ওনারা করতে পারবেন। আমাদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উধারবন্দ অঞ্চলে কোথায় কোথায় হচ্ছে, কী পর্যায়ে রয়েছে, এই সমস্ত তথ্যগুলো আমরা জনগণকে জানানোর জন্য এই ব্যবস্থা আজকে শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো আমরা যত পারি আমাদের জনগণের পাশে থাকতে পারবো, আমাদের উধারবন্দ বিধানসভার নাগরিকদের পাশে থাকতে পারবো এবং উধারবন্দের নাগরিকদেরকে বিধায়ক এবং সরকারের যে ব্যবস্থাগুলো রয়েছে এই ব্যবস্থার সঙ্গে জড়িত করার জন্য আমরা। বর্তমানে উধারবন্দের কী কী সমস্যাকে আপনি গুরুত্ব দিচ্ছেন? দেখুন, উধারবন্দের তো সমস্যা তো সবসময় থাকবে। সমস্যা তো অনেকেই আছে। কে আসে কি আমাদের এই গলির রাস্তাটা পাকা করতে পারে, কোনো জায়গাতে জমা জলের সমস্যা হতে পারে, কোনো জায়গাতে একটা কমিউনিটি হলের প্রয়োজন রয়েছে, কোনো জায়গাতে আপনারা দেখেছেন কি স্কুলের বিষয়গুলো, স্কুলের আপগ্রেডেশনের বিষয় আছে, হেলথ ইনস্টিটিউশনগুলোকে আপডেট করার কথা আমাদের কাছে আসে। অনেকেই অরুণোদয়ের প্রকল্প হয়তো যারা পাচ্ছেন না, ওনারা অনেক সময় আমাদের কাছে আসেন। অনেক পেশেন্টরা আমাদের কাছে আসেন মুখ্যমন্ত্রীর তহবিল থেকে কীভাবে ওনাদেরকে সাহায্য করা যায়। এইভাবে পাবলিক বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা যখনই আসবেন, ওনারা এখানেই এই ইস্যুগুলো ওনারা জানাতে পারবেন। আমি তো থাকবো এখানে, উদাহরণ থাকলে নিশ্চয়ই এখানে আমি থাকবো, জনগণের সঙ্গে দেখা করার একটা সুযোগও থাকবে। সাথে আমার অনুপস্থিতিতে আমাদের মণ্ডল বা আমাদের কয়েকজন যারা যুবক ছেলেরা ওনারাও এখানে থাকবেন, যারা ওনাদের কথাগুলো লিপিবদ্ধ করা হবে, অনলাইন মাধ্যমে ওটাকে রেজিস্টার করা হবে এবং ওটাকে ট্র্যাক করারও সুবিধা থাকবে। দেখুন, এই মুহূর্তে আমাদের বিশেষ করে আমার জন্য বিধায়ক হওয়ার পর আমি দেখেছি আমাদের মালুগ্রাম কাশীপুর মণ্ডল, আমি চা শ্রমিক ইউনিয়নে বসি, আমি সাধারণ সম্পাদক হিসাবে। অনেকেই আমার বাড়িতে আসেন, শিলচরের বাড়িতে অনেকেই আমার সঙ্গে দেখা সাক্ষাৎকার করার জন্য চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে যান।
তো বিশেষ করে যেহেতু এই শ্রমিক ইউনিয়ন কার্যালয়টা মালুগ্রাম রংপুর মণ্ডলেই পড়ছে উধারবন্দের বিধানসভার অধীনে, ওই অঞ্চলের নাগরিকদের জন্য ওখানে ওরা আমাদের সঙ্গে দেখা করতে বা ওনাদের কথাগুলো তুলে ধরার জন্য ওই সুযোগটা ওনাদের ওখানে রয়েছে। কিন্তু উধারবন্দ মণ্ডল, বিশেষ করে আমাদের এই উধারবন্দ থেকে নিয়ে আমাদের শালগঙ্গা, মধুরা, চণ্ডীঘাট, নগর, আয়নাচড়া, কুম্বা থেকে নিয়ে টিপল, এই অঞ্চলের খালিগ্রাম নিয়ে এই অঞ্চলের জন্য আমরা এই কার্যালয়টা শুরু করেছি ওনাদের সুবিধা